বন্ধুরা, ঝিমি কি প্রেগনেন্ট? ঝিমি কি প্রেগনেন্ট নাকি কি দেখানো হচ্ছে, কি বানানো হচ্ছে সবাইকে? সবাইকে কি বোকা ড্যাশ বানানো হচ্ছে সবাইকে? এই জিনিসটা কিন্তু অফ ক্যামেরাও করতে পারতো, তাই না? ঝিমি কি প্রেগনেন্ট না, কি কারণে টেস্টটা করলো? কারণ সে টেস্টটা করলো, সেটারও কারণ আছে। কারণটা হলো যে 11 মাস সে পাঠার সাথে ছিল না, ঠিক আছে? সে যাচাই করে নিল সে ঝিমি কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা, ঠিক আছে? ঝিমি কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা সেটাই যাচাই করে নিল এই পাঠা, ঠিক আছে? পাঠার মা এরা দেখিয়ে দিল যে ঝিমিকে কত ভালোবাসে। ঝিমির মানে পিরিয়ড হয়েছে, সেটা নাকি বন্ধ হচ্ছে না, সেই কারণে সে ডাক্তারবাবু কী করলো, টেস্ট করতে দিয়েছে। কি টেস্ট? প্রেগনেন্সির টেস্ট করতে দিয়েছে, ঠিক আছে? সে টাইটেলে কি দিয়েছে, থাম্বনেলে কি দিয়েছে, যে ঝিমি কি প্রেগনেন্ট। তো এই জিনিসটা দেখে সবাই ঝাঁপিয়ে পড়েছে। তাহলে বন্ধুরা, এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি কেন হবে না? কেন হবে না? যে পাঠার মাঝে বলছে দিনের পর দিন আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, দিনের পর দিন এই ঝিমি আর এই পাঠাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো। আরে বাবা, আপনারা কন্ট্রোভার্সি দিচ্ছেন, আপনারা দিচ্ছেন কন্ট্রোভার্সি, সেই জন্যই তো সবাই করছে কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি করার সুযোগ আপনারা দিবেন না, তাহলে কেউ করবে না, ঠিক আছে? কেউ করবে না। আপনারা ইচ্ছে করে খুঁচিয়ে 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 কন্ট্রোভার্সিগুলো দিচ্ছেন, পাঠা দিচ্ছে, আপনি দিচ্ছেন, হ্যাঁ? আর সবাইকে চুপ করে ঠুটু জগন্নাথ হয়ে বসে থাকবে। আর কি যেগুলো আপনারা ঝিমির সাথে ব্যবহার করছেন সেগুলো কিন্তু দেখাচ্ছেন না, কারণ আপনারা হলো চালাক, ঠিক আছে? এমন শিয়ানা, কারণ ঝিমিকে অফ ক্যামেরায় যা যা করার করে নেন আপনারা, ঠিক আছে? কারণ মানে করে রাখেন। মানে এক কথা, যে মেয়েটা এত উগ্র, শুনো বন্ধুরা, যে মেয়েটা ওর বাপের বাড়িতে তো দেখেছো তোমরা সবাই, যে মেয়েটা এত উগ্র সবসময় মেজাজে থাকে, আর সেই মেয়েটা ন্যামদা হয়ে গেছে। যদি বলে এখানে বসো বসো, যদি বলে তুমি হাসো হাসো, যদি বলে তুমি কাঁদো কাঁদো, যদি বলে তুমি খাবা না, যদি বলে তুমি হ্যান করবা করবা, বলে ওই মেয়ে এখন সেই এইরকম মেয়ে কি করে হলো? এটারও তো ডাউট আছে, তাই না? এটারও তো ডাউট আছে, যে মেয়ে এত উশৃঙ্খল মেয়ে, সেই উশৃঙ্খল মেয়ে এখন ন্যামদা কি করে হলো? কারণ এই পাঠার দাপট, সবসময় পাঠার দাপট করে রাখে যে তুমি এটা করবা না, তুমি ওটা করবা না, আমি যেটা বলবো সেটাই করবা। আর যখন ক্যামেরার মধ্যে দেখায় তখন ভাল বালানি দেখায়। এই পাঠা এই ঝিমিকে বলে দেয়, যখন ক্যামেরাতে দেখাবো তখন খুব হাসবা, ঠিক আছে? হ্যাঁ, সত্যি কথা বলছি বন্ধুরা, যখন আমরা মানে মানে অন ক্যামেরায় দেখাবো তোমাকে, তখন তুমি হাসবা, খিলখিল 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 করে হাসবা। মেয়েটা কি আদৌ হাসে? মেয়েটা কি আদৌ হাসে? হাসে না, কিন্তু মেয়েটা মনে হয় অফ ক্যামেরায় কাঁদে কাঁদে কাঁদে, ঠিক আছে? এই যে আজকে দেখালো, সবাইকে বিশ্বাস করালো যে ঝিমিকে কতটা আদর করে, কতটা ভালোবাসে, কতটা ভালোবেসে ওষুধ খাওয়ায়, কতটা বাপরে বাপ। এই যে আজকে এটার জন্য ডাক্তার দেখালো, ডাক্তারের পিছনে টাকা গেল, এই মানে ওষুধ কিনতে, মেডিসিন কিনতে টাকা গেল, তাই না? এগুলো দেখালি? দেখালি? নচ্ছার ছেলে কোথাকার। তলে তলে গেম খেলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বোকা। তোমরা কন্ট্রোভার্সি করো, কন্ট্রোভার্সি দাও, আর সবাই কন্ট্রোভার্সি করে দেখে তোমাদের গায়ে জ্বলন হয়, তাই না? দাও কেন কন্ট্রোভার্সি? দাও কেন? দিবে না, দিবে না, তাহলে তো কেউ করবে না, করবে না, কারণ তোমরা দিচ্ছ দেখে সবাই করছে, ঠিক আছে? তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তা ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে। তা তোমরা অবশ্যই দেখে নিয়েছো এই ঝিমির ওই পাঠা মানে ভিডিও ছেড়েছে, থাম্বনেলের মধ্যে দিয়েছে যে ঝিমি নাকি প্রেগনেন্ট, ঠিক আছে? তা দেখে তো খুব খুশি হলাম, বাবা এই 8 দিনে আবার প্রেগনেন্সি হয়ে গেল, খুব ভালো লাগলো। ও মা, ভিডিও খুলে দেখি এই ব্যাপার। তুই যে যাচাই করলি, যাচাই, তাও মেয়েটা চুপ করে হাসি মুখে মেনে নিয়েছে। অন্য মেয়ে হলে মেনে নিত না। তাহলে দেখ তোকে কতটা ভালোবাসে, সত্যিকারের ভালোবাসা কি দেখছিস? সত্যিকারের ভালোবাসা কি আজকে মেয়েটা দেখিয়ে দিচ্ছে। আজকে মেয়েটাকে যদি এরকম তুই সন্দেহ করে যাচাই করে নিলি যে মেয়েটা কারোর সাথে শারীরিক সম্পর্ক আছে কিনা, সেই জন্যই তুই প্রেগনেন্সির টেস্টটা তুই করলি, আর এগুলো অন ক্যামেরায় দেখাচ্ছিস। তুই এই ঝিমিকে কত ভালোবাসিস, ওষুধ খাওয়ানো দেখালি, ও হ্যান তো দেখালি, এগুলো তো অফ ক্যামেরাও তো করতে পারতিস। এটা নিয়ে তো কন্ট্রোভার্সি হতো না। এই যে আজকে তুই যে ভিডিওটা ছাড়লি, এই ভিডিওটার জন্য কত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও নামিয়েছে যে ঝিমি প্রেগনেন্সি, কত ভিডিও নামিয়েছে। তুই যদি এটা অফ ক্যামেরায় করতি, কেউ জানতো না, কেউ ভিডিও নামাতো না। এরকম করে আস্তে 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 তোদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ হয়ে যেত, ঠিক আছে? তোরা যদি নিজেরা যদি ঠিক থাকতি, কারণ তোরা চাস কন্ট্রোভার্সি, তোর মা যতই লেকচার মারু, তোরা চাস কন্ট্রোভার্সি, ঠিক আছে? তোরা যেহেতু এরকম ভিডিও করবি, সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু করবেই, যতই তোরা বাধা দেশ। এগুলো বাধা দেশ উপরে উপরে। এই পাঠার মা কি বলছি, ভিউজটা দেখেন 10,000 ভিউজ হয়ে গেছে, শুধু না সামান্য এরকম নেকায় কিছু করলেন, তাই আপনার 10,000 ভিউজ হয়ে গেছে। হ্যাঁ, সাধারণ ভিডিও করুন, ব্লগ করুন, রান্নাবান্না করুন, হ্যানা করুন, তেনা করুন, দেখবো কত ভিউজ হয়।
আবার বলেন যে আমাদেরকে নিয়ে কাটাছিড়া করো না, আমাদেরকে নিয়ে ভিডিও করো না। কাটাছিড়ার মতো কাজ করেন দেখে আপনাদের নিয়ে ভিডিও করে, আর আজকে আপনাদের নিয়ে ভিডিও করে দেখে আপনারা খেয়ে পড়ে বিন্দাসে আছেন, ঠিক আছে? যদি আপনাদের নিয়ে যদি কেউ ভিডিও না করে না, কেউ ফুচ্চিও আর কেচ্ছা যদি আপনারা না তোলেন না, আপনাদের চ্যানেলে কেউ ফুচ্চি দিতে যাবে না, ফুচ্চি দিতেও যাবে না। তখন কি করে খাবেন? না খেয়ে থাকতে হবে আপনাদের, না খেয়ে থাকতে হবে। কারণ আপনার শিয়ানা ছেলে সব জানে, সব জানে। এই জন্য দিনের পর দিন কেচ্ছা তুলে ভিডিও করে, ঠিক আছে? এখন আসি ওই যে হ্যালো হ্যালো, দাঁড়া তোকে কিভাবে দিতে হয় দে। এই স্যাটার্জি তোকে বলছি, কি পরামর্শ দিস? নিজের চরকাটাকে ফাঁক করে তেল দে, নিজের চরকার মধ্যে তেল দে। এই তিনজনের মধ্যে তোর কেন ঢুকতে লাগে? এত দরদ ওই রক্ষিতার উপরে, এত দরদ তোর? তুই কি পরামর্শ দিলি যে ওই দিশানি মানে ঈশানী, তারপরে পাঠা আর ঝিমি তিনজন মিলে কোন শিবধাম নাকি কোথায় গিয়ে তাদেরকে দেখা করতে বললো যে ওই জায়গায় গিয়ে পরামর্শ নে তোরা। এটা তুই একটা পরামর্শ দিলি? তুই বলতে পারতিস যে ঝিমি আর পাঠা দুইজনে যা শিবধামে যে গিয়ে তোদের কি হচ্ছে, এগুলো কেন হচ্ছে, হেনা তেনা এগুলো একটু জিজ্ঞাসা কর, এই কথা বলতে পারতিস। তুই না কি বললি যে তিনজনেই যা। এখন তিনজন যদি একসাথে হয় তাহলে কি পরিণামটা হয়ে দাঁড়াবে তুই জানিস? তুই চাস যে ঝিমিকে বাড়ি থেকে বের হয়ে তোর এই প্রিয় বোনকে ঢুকাতে, তাই না? তুই চাচ্ছিস এটা। তোর বোন, তোর সুয়াদের বোন রক্ষিতা কি তোর কাছে নাকি তুই দেখে শুনে রাখছিস, তোর কাছে আছে। হ্যাঁ, তোর কাছেই রাখ, সারা জীবন তোর কাছেই রাখ, যেন পাঠার কাছে যেন না যায়, ঠিক আছে? যদি পাঠার কাছে যায় না তাহলে পরিণাম খারাপ হবে, তোরও পরিণাম খারাপ হবে, বুঝেছিস? হ্যালো, পরিণাম খারাপ হবে। হ্যাঁ, লজ্জা করে না? এত না ঝিমির ভালো বলছিস। ঝিমি যেহেতু ভালো বলছিস, ঝিমি যেহেতু ভালো চাস, তাহলে ভালো চেয়েও কেন ওই রক্ষিতার সাপোর্টের কথা বল, আমি না করবো না। রক্ষিতার সাপোর্ট হয়ে কথা বল, কিন্তু তার রক্ষিতাকে কেন সংসারে ঢুকতে বলছিস? কেন বলছিস? রক্ষিতাকে বুঝাতে পারছিস না? তুই না এত বুঝমা, রক্ষিতাকে বুঝাতে পারছিস না? যে এইটুকু তো বুঝাতে পারিস যে না, ঝিমি যেহেতু ওর স্বামীর ঘরে গিয়েছে, ঝিমি যেহেতু ওর বউ, ঝিমি ওকে নিয়ে সংসার করুক। তুই তোরটা নিজের বুঝটা তুই বুঝে নে। তুই অবশ্যই তুই একটা ভালো ছেলে দেখে বিয়ে কর। এই জিনিসটা বুঝাতে পারিস না? না, কি করিস? উস্কিয়ে দিস। যেমন ঝিমি যেহেতু পাঠার সাথে গেছে, তুইও যাবি, তোরও অধিকার আছে। এই কথা বলিস না? তুই এই কথা বলিস না? অবশ্যই বলিস, কারণ ইন্ধন যোগাস তুই, বুঝেছিস? তুই ইন্ধন যোগাস। ডাইনি পিছাসনি, হ্যালো উপরেই শুধু হ্যালো পিছাসনি কোথাকা নররাক্ষসনি, এই জায়গায় আসি হ্যালো মারতে। তোকে কেউ দেখতে পারে না এখন। তোকে যে কয়টা মানুষ ভালোবাসতো না, তোকে এই কারণে এই রক্ষিতার সাপোর্ট হয়ে আসার পর থেকে তোকে কেউ ভালোবাসে না, কেউ না। তোকে সবাই জুতো আর ঝাঁটা মারবে, বুঝেছিস? কিছুদিন পরে তোকে সবাই জুতো আর ঝাঁটা মারবে। অসভ্য কোথাকার একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভাঙতে চায়, আরেকটা মেয়েকে ঢুকাতে চায়। তুই কেমন ধরনের নির্লজ্জ মহিলা, দেখলে পরে অবাক হয়ে যায়, ভাবলে অবাক হয়ে যায়। তুই এমন ধরনের নির্লজ্জ মহিলা। শোনো, একটা কথা বলছি, কার মা চাইবে না যে আমার মেয়েটা সংসার করুক, আমার মেয়েটা সুখে থাকুক? কার মা চাইবে না? সবার মাই চাইবে। যেহেতু ঝিমকি কাকিমাও চাইছে যে আমার মেয়েটা ভালো থাকুক, আমার মেয়েটা সুখে থাকুক। আমার মেয়েটা থাকা সত্ত্বেও কেন শুধু এই ঈশানি করছে, তাই না? অবশ্যই বলবে, কেন বলবে না? সে তো একটা মা, সে গর্ভধারিণী মা। তার মেয়ে এই যে হাসি খুশিতে যেমন আছে, এটা কি সত্যিকারের রিয়েল হাসি খুশিতে আছে মেয়েটা? এটা কি রিয়েল হাসি খুশিতে আছে? না, রিয়েল হাসি খুশিতে নেই। যখন হাসি খুশি ওকে করা হয়, থ্রেট দেওয়া হয় যে যখন অন ক্যামেরায় দেখাবো তখন তুই হাসি খুশিতে রাখবি, আর জাল শিখিয়ে দেয় আমি কি বলবো ওগুলো বলবি সব, ঠিক আছে? ভিউয়ার্সরা বোকা, ভিউয়ার্সরা কি কিচ্ছু বুঝে না, সবাই সব বুঝে, ঠিক আছে? আর এই লেসবিয়ান তোকে বলছি, হ্যালো, নিজের সংসারটাকে কর, নিজের সংসারটা কর। অন্যের সংসার ভাঙ্গার আগে না তুই নিজে আগে সংসারটা কর, ঠিক আছে? লজ্জা করে না? একটা সংসারে একটা ছেলের সাথে আরেকটা একটা পরপুরুষের সাথে তোর বোনকে, তোর বহিন ওই যে রক্ষিতা তোর বোন বানিয়েছিস, ঠিক আছে? তা পরপুরুষের কাছে পাঠাতে চাচ্ছিস সংসার করতে, তাহলে কি হলো? হ্যাঁ, তাহলে ঝিমি কি সরে যাবে না? তোরা সব মিলে প্ল্যান করে ঝিমিকে সরানোর চেষ্টা করছিস। তুই সব থেকে বড় ভিলেন, বুঝেছিস? লেসবিয়ান তোকে বলছি, তুই সব থেকে বড় ভিলেন। ক্রাশ খাওয়া দিদি, পাঠার ক্রাশ খাওয়া দিদি, এত ক্রাশ। বুড়ি হয়ে গেছে, এখনো বিয়ে ডিভোর্সি, নিজে একটা ডিভোর্সি, ওই জন্য ডিভোর্সির সাথে ডিভোর্সি করতেছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। লেসবিয়ান বেশি যদি উড়িস না, তোর উড়ো বন্ধ হয়ে যাবে, বুঝেছিস? ঢেবড়ি।